দে পাখি হাউসের আজকের পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের কাছে থাকা বাজরিকার এবং লাভবার্ড পাখির যত্ন গরমকালে কিভাবে নেবেন। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে পাখিদেরকে একভাবে রাখতে হয়, গরমকাল আসার সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন পাখালকে করতে হয়, তবেই গিয়ে পাখিগুলো ভালো থাকে। আজকে আপনাদেরকে কয়েকটা এমন টিপস দেবো, সেই টিপসগুলোকে যদি ফলো করেন, আপনার কাছে থাকা পাখির উপরে ইমপ্লিমেন্ট করেন, তাহলে অবশ্যই আপনার পাখিগুলো গরমকালে ভালো থাকবে। প্রথম যেটা, গরমকালে আপনার সেটআপের ভেন্টিলেশন প্রপার রাখতে হবে। একদিক দিয়ে বাতাস ঢুকবে, একদিক দিয়ে বাতাস বেরিয়ে যাবে। এয়ার ক্রসিং এর ব্যবস্থা যেন আপনার সেটআপে থাকে। খাঁচাকে এমনভাবে রাখবেন না যেন খাঁচার ভেতরে এয়ার লক হয়ে থাকে। একটা কথা জেনে রাখবেন, পাখি কিন্তু গরমের জন্য মারা যায় না, পাখি মারা যায় গুমোটের জন্য। সেই জন্য গুমোট পরিস্থিতি যাতে আপনার সেটআপের ভিতরে না হয়, সেই জিনিসটা গরমকালে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা আপনার সেটআপে রাখতে হবে। দরকার হলে এক্সস্টেড ফ্যান আপনারা ইউজ করবেন, যাতে সেটআপের ভিতরের গরম বাতাস সহজেই সেটআপের বাইরে চলে যায়। এই জিনিসটা প্রথম আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। 2 নাম্বার, পাখির শরীরেতে যেন কোনোভাবে ডাইরেক্ট সানলাইট না লাগে। যদি আপনার পাখির শরীরেতে কোনোভাবে ডাইরেক্ট সানলাইট লাগে, তাহলে 100% ধরে রাখবেন ওই পাখিটি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাবে। সেই জন্য গরমকালেতে আপনারা যেটা করতে পারেন, যদি এমন পরিস্থিতি থাকে আপনার সেটআপেতে কোনোভাবে আপনার পাখির শরীরেতে সানলাইট লাগার চান্স রয়েছে, আপনারা সেই দিকেতে গ্রিন নেট লাগিয়ে দেবেন। অনলাইন যে কোনো শপিং সাইটে আপনারা গ্রিন নেট পেয়ে যাবেন, অমনি মার্কেট থেকেও আপনারা গ্রিন নেট কিনে নিয়ে এসে আপনারা লাগিয়ে দেবেন। তাতে কি হবে, আপনার পাখির শরীরেতে ডাইরেক্ট সানলাইট লাগবে না এবং গ্রিন নেট লাগানোর কারণেতে আপনার সেটআপ অনেক ঠান্ডা থাকবে। 3 নম্বর যেটা, পাখিদেরকে আপনাদেরকে এই সময়তে অয়েলি সিড কম দিতে হবে। অয়েলি সিডের পরিমাণকে আপনাদেরকে শীতকালে যেটা দিতেন তার থেকে হাফ করে দিতে হবে। সানফ্লাওয়ার সিড, ক্যানারি সিড, কুসুম দানা, এইগুলোর পরিমাণ আপনাদের সিড মিক্সে কমিয়ে দিতে হবে। আর ব্ল্যাক সিড, কুঁচি তিল, এই ধরনের দানাগুলোকে একেবারে আপনার সিড মিক্স থেকে বাদ দিয়ে দিতে হবে। এই নিয়ে আমার চ্যানেলেতে আগেই একটা ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটি দেখে নেবেন। 4 নম্বর যেটা, পাখিদেরকে গরমকালে আপনারা সফট ফুড এবং স্প্রাউট বেশি পরিমাণে খেতে দেবেন। সফট ফুড এবং স্প্রাউটের ভেতরেতে প্রচুর পরিমাণে জল থাকে, যেটা পাখির শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। পাখিরা সহজে ডিহাইড্রেট হবে না, ডিহাইড্রেট হয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হবে না। এবং স্প্রাউটেতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং নানান ধরনের খনিজ থাকে। সফট ফুডও পাখির জন্য খুবই উপকারী, তাতেও প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং প্রোটিন থাকে। পাখিদেরকে আপনারা যত বেশি সফট ফুড এবং স্প্রাউট খাওয়াতে পারবেন, আপনার পাখির হেলথ ভালো থাকবে এবং পরবর্তী সময়ে গিয়ে সেই পাখি কিন্তু আপনাকে খুব ভালো ব্রিডিং দিতে পারবে। তো অবশ্যই পাখিদেরকে গরমকালেতে দানাকে অ্যাভয়েড করে বেশি সফট ফুড এবং স্প্রাউট খেতে দিন, পাখি দেখবেন সুস্থ থাকবে। 5 নম্বর যেটা, পাখিদেরকে এই সময়তে ইলেকট্রোলাইট দিতে হবে। যখন প্রচন্ড গরম পড়ে যাবে, তখন আপনারা পাখিদেরকে সপ্তাহে 6 দিনের 6 দিনই কিন্তু দিতে পারেন। ইলেকট্রোলাইট বলতে আপনারা পাখিদেরকে হিউম্যান ওআরএস দিতে পারেন, কিছু ভেটেরিনারি প্রোডাক্টও পাওয়া যায় ইলেকট্রোলাইট, সেইগুলোও পাখিদেরকে আপনারা খেতে দিতে পারেন। এই ওআরএস যদি পাখিদেরকে আপনারা মোটামুটি যখন গরম থাকবে তখন সপ্তাহে 2 দিন দেন, আর যখন প্রচণ্ড গরম পড়বে, যখন লু বইবে, তখন যদি সপ্তাহে আপনারা 6 দিনে 6 দিন দেন, তাহলে পাখিদের শরীর দেখবেন হাইড্রেট থাকবে, পাখিরা ডিহাইড্রেশনে আক্রান্ত হবে না, পাখিরা কিন্তু সহজে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাবে না। তো অবশ্যই গরমকালে পাখিদেরকে কিন্তু ইলেকট্রোলাইট প্রয়োজন অনুযায়ী খাওয়াতে হবে। 6 নম্বর যেটা, পাখিদেরকে গরমকালে ঘন ঘন খাবার জল পরিবর্তন করে দিতে হবে, কারণ পাখিরা গরমকালেতে মাঝে মধ্যেই স্নান করে, ফলে কি হয়, খাবার জল সহজেই নোংরা হয়ে যায় এবং তাছাড়াও টেম্পারেচার গরমের জন্য সহজেই জল কিন্তু গরম হয়ে যায়। এই দুখানা কারণে আপনাদেরকে ঘন ঘন পাখিদের খাবার জল কিন্তু চেঞ্জ করে দিতে হবে, নাহলে এই নোংরা গরম জল যদি পাখি খায়, পাখিরা ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যেতে পারে। তাই রিস্ক নেওয়া যাবে না। গরমকালে আপনারা যতটা বেশি সম্ভব জল পরিবর্তন করতে পারবেন, সেটা পাখির ক্ষেত্রে কিন্তু ভালো। 7 নম্বর যেটা, এই সময় পাখির থেকে কোনোভাবে ব্রিড নেওয়া যাবে না। গরমকালে বাজরিকার এবং লাভবার্ড পাখির থেকে ব্রিড নেওয়া আপনাকে বন্ধ রাখতে হবে। বেসিক্যালি আগস্টের শুরু থেকে মার্চের আধাআধি পর্যন্তই বাজরিকার এবং লাভবার্ড পাখির ব্রিডিং সিজন, ভারত এবং বাংলাদেশের টেম্পারেচার অনুযায়ী। এরপরে যদি পাখির থেকে আপনি ব্রিডিং নিতে যান, সেই আশায় যদি আপনার সেটআপেতে বক্স বাহারি লাগিয়ে রাখেন, পাখিগুলো যদি ডিম পারে, সেই ডিমকে ইনকিউব করতে যায়, পাখিরা 100% হিটস্ট্রোকে আক্রান্ত হবে, মারা যাবে। যেহেতু এই সময় পাখির থেকে আপনি ব্রিডিং নিতে পারবেন না, যেহেতু এই সময় পাখির থেকে ব্রিডিং নেওয়া সম্ভব নয়, এই সময় পাখির থেকে ব্রিডিং নিতে গেলে পাখি মারা যেতে পারে, তো সেই জন্য পাখিদেরকে এই সময় একদমই ব্রিডিংয়ে দেবেন না। পাখির সেটআপ থেকে বক্স বাহারি খুলে নিন, পাখির ব্রিডিং বন্ধ করে দিন। যদি পাখি এগ লেইং করেও থাকে, সেই ডিমগুলোকে ফেলে দিন। যদি পাখির কাছে বাচ্চা থাকে, সেই বাচ্চাগুলোকে বক্স বাহারির বাইরেতে বের করে একটা সরাই করে খাঁচাট করে রেখে দিন, কিন্তু বক্স বাহারি লাগিয়ে রাখবেন না। গরমকালে পাখির থেকে কোনোভাবেই কিন্তু ব্রিডিং নেওয়া সম্ভব নয়।
যদি আপনার সেটআপের টেম্পারেচার আন্ডার কন্ট্রোল থাকে, আপনার এমন জায়গায় সেটআপ সেখানে প্রচণ্ড গরমে তো কোনো সমস্যা থাকে না, মোটামুটি টেম্পারেচার নর্মাল থাকে, তাহলে আপনি ব্রিডিং নিতে পারেন। বিশেষ করে যাদের রুফটপে সেটআপ, আউটডোরে সেটআপ যেখানে রোদ পড়ে, সেইখানেতে কখনোই গরমকালে বাজরিগার এবং লাভবার্ড পাখির থেকে ব্রিডিং নিতে যাবেন না, তাতে আপনার পাখির ক্ষতি হবে। এরপরের যে পয়েন্টটি বন্ধুরা, সেটা হচ্ছে পাখিদেরকে গরমকালে স্প্রের মাধ্যমে স্নান করিয়ে দিতে হবে। অনেক পাখি নিজের থেকে স্নান করে না, বেসিক্যালি তাদের জন্য এটা আপনাদেরকে করতে হবে। আর যখন করবেন শুধুমাত্র সেই পাখিটিকে নয়, সকল পাখিকেই আপনারা স্নান করিয়ে দেবেন। যখন প্রচণ্ড গরম পড়বে, লু বইবে, 40 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকবে, তখন পাখিগুলোকে একবার 10টা-11টার দিকে স্নান করিয়ে দেবেন, আরেকবার 2:30-3টের সময় করে গিয়ে পাখিগুলোকে স্নান করিয়ে দেবেন। তাতে পাখিগুলো দেখবেন অনেকটা রিলিফ পাবে এবং হিস্ট্রোকের সম্ভাবনা কিন্তু আপনার পাখির কমে যাবে। 5 নম্বর যে পয়েন্টটি বন্ধুরা, পাখিদেরকে এই সময় কিছু ন্যাচারাল রিফ্রেশিং ড্রিঙ্ক খাওয়াতে হবে। আপনারা সারা রাত মেথিকে ভিজিয়ে রেখে পাখিদেরকে সেই জলটিকে খেতে দিতে পারেন। আপনারা সারা রাত জিরেকে ভিজিয়ে রেখে সেই জলটিকে পাখিদেরকে খেতে দিতে পারেন। এতে কী হবে, পাখির শরীর ভিতর থেকে ঠান্ডা হবে। আরও কয়েকটা ন্যাচারাল রিফ্রেশিং ড্রিঙ্ক রয়েছে, সেইগুলোকে আপনারা পাখিদেরকে খাওয়াতে পারেন। সেই নিয়ে আমার চ্যানেলে আগেই একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবেন। প্রত্যেকটা রিফ্রেশিং ড্রিঙ্কে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে পাখিদেরকে খাওয়াতে পারেন এই গরমকালে। তাতে কী হবে, পাখিদের শরীর ন্যাচারালি ঠান্ডা থাকবে এবং পাখিগুলো সহজেই গরমকে ওভারকাম করতে পারবে, সহজে গরমেতে পাখিগুলো হিস্ট্রোকে আক্রান্ত হবে না। 11 নম্বর যে পয়েন্টটি বন্ধুরা, যাদের আউটডোরে সেটআপ বা রুফটপে সেটআপ, অর্থাৎ ছাদের উপরে সেটআপ এবং সেটআপের চাল টিন প্রচণ্ড গরম হয়ে যাবে গরমকালে, তো সেই জন্য আপনারা যেটা করবেন, ওই টিনের চালের উপরে আরেকটা খড়ের ছাউনি তৈরি করে দেবেন টেম্পোরারিভাবে। তাতে কী হবে, টিন অতিরিক্ত গরম হবে না, পাখির সেটআপের টেম্পারেচার অনেকটাই কিন্তু কন্ট্রোল হবে। আর মাঝে মাঝে যদি পারেন ওই খড়ের চালের উপরে বা টিনের চালের উপরেতে জলের ছিটা দিয়ে থেকে ঠান্ডা করার চেষ্টা করতে পারেন, তাতেও কিন্তু আপনার পাখিগুলো অনেকটাই রিলিফ পাবে। 12 নম্বর যে পয়েন্টটি বন্ধুরা, পাখিদেরকে এই সময় কিছু ওয়াটারি ফুড পাওয়া যায়, সেই ওয়াটারি ফুডগুলোকে খেতে দেবেন। ওয়াটারি ফুডের মধ্যে রয়েছে শসা এবং তরমুজ। শসা এবং তরমুজ পাখিদেরকে খেতে দিলে পাখিদের শরীরেতে জলের অভাব মিটবে এবং পাখিরা এই গরমকালেতে ভালো থাকবে। কিন্তু তরমুজ এবং শসা দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে আপনাদেরকে। তরমুজ শসাকে বেশিক্ষণ ধরে আপনার সেটআপেতে দিয়ে রাখবেন না, কারণ খুব কম সময়ের মধ্যে তরমুজ এবং শসা পচে যায়। খুব পচনশীল এই দুটি খাবার, তো সেই জন্য শসা এবং তরমুজকে পাখিদেরকে যদি আপনারা খেতে দেন, সেটাকে আধা ঘন্টা কি 1 ঘন্টা পাখির সেটআপে রাখবেন, তারপরে আর পাখির সেটআপেতে শসা এবং তরমুজকে দিয়ে রাখবেন না। তো আজকের ভিডিওতে আপনাদের কাছে যে 12খানা পয়েন্ট তুলে ধরলাম, এই 12খানা পয়েন্টকে যদি আপনারা প্রপারভাবে আপনার সেটআপেতে ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনাদের কাছে থাকা বাজরিগার এবং লাভবার্ড পাখি গরমকালে দেখবেন সুস্থ থাকবে। গরমকালে আপনার পাখিগুলোর মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না, পাখিরা সহজে হিস্ট্রোকে আক্রান্ত হবে না, আর আপনার পাখিগুলো দেখবেন হেলদি থাকবে, তরতাজা থাকবে। এবং পরবর্তী সময় গিয়ে যখন আপনার পাখিকে আপনি আবার ব্রিডিংয়ে দেবেন, পাখি আপনাদেরকে খুব ভালো একটা ব্রিডিং রেজাল্ট দেবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিন নতুন টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।